আচ্ছা আরে এই মা আমি তো পুরস্কার চাইনি, আমার তো পুরস্কার আজকে এমনি হয়ে গেছে। দুই বন্ধু একই মাহফিলে, আবার ওর ওস্তাদ একই মাহফিলে। এখন এই মাহফিলের সম্মানিত অতিথি আমার ওস্তাদ জি, আমার বাজান, আমাদের সবার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ কিছু আপনাদের কিছু বলবেন। যিনি শুধু আমারই নন, হাজারো হাফেজে কোরআনদের ওস্তাদ। আমি ইনশাল্লাহ গাইবো, আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আজান শুনতে চেয়েছেন, দিবে। তাশরিফ আর রায়হান একসাথে আজান দিবে, হবে? এই আসতে বললে তো দেবে না, হবে? আমাদের সময় আছে মোট হলো 10 মিনিট। হুজুর অনেক বড় মানুষ, পীর সাহেব। হুজুরের কালকে কক্সেস বাজার প্রোগ্রাম, এজন্য হুজুরকে কোনোভাবেই দেরি করানো যাবে না। আমি সুরে সুরে দুই একটা কথা বলবো, আর আমার একটা আমলের কথা বলে আমি শেষ করে ওদেরকে দেব। আপনারা কি রায়হানের গজল আরো শুনবেন? আজান শুনবেন? আমার কাছে মানে পিছন দিয়ে সমানে 10 জনে বলছে, আবার ফোন দিয়েছে ইবাদত ভাই যে আজান শুনতে চাই সবাই। আপনারা কি শুনতে চান কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? ভালোবাসবো কার জন্য? নাকি দলের জন্য? এখন তো ভালোবাসা দলের জন্যই হয়, ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসাকে বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা স্মরণীয়, বরণীয়। কি কারণে? আমার দুই পাশে আমার 3 জন সেনানী, আমার 3 জন বাজান। আমার গর্বে আমার বুক ভরে যায় তখন, একদম কলবের ভিতর থেকে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রায়হান, তাশরিফ, জুনায়েদ, এরা 3 জন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে, আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে। আপনারা কি এরকম ডাক শুনতে চান? আর আপনারা জি এরকম আসতে বললে হইব? আপনারা কি এরকম ডাক শুনতে চান? এইরকম আল্লাহর ওলি, বড় বড় হাফেজদের সঙ্গে, পীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান? ওরে বাবা, হাত নামান। আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ, বলবো? এক লোক মামলায় পড়ছে। কিসে পড়েছে? মাসে মাসে কোর্টে যায় হাজিরা দিতে। তার 7 বছরের একটা ছেলে আছে। তা ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না বেঠিক? যা দেখে তাই জানতে চায়। তা মাকে বলতেছে, মা, আব্বা কই যায়? এই এই মোবাইল হলে একটু চাপ দিন। আমার এই মাত্র 2 মিনিট লাগবে, একটু শান্ত থাকা যাবে না? কয় যে, বাবা, তোমার আব্বু কোর্টে যায়, জজ কোর্টে। বলতেছি কেন? তোমার বাবার মামলা আছে, হাজিরা দিতে যায়। এখন ওই ছোট ছেলে কি বলে জানেন? আমিও যাইতাম। কি বলে? আমিও যাইতাম। কয় না বাবা, শহরে যাওয়া যাবে না, ওখানে অনেক মানুষ, ভিড় হবে, ওখানে যাওয়া যাবে না। এখন 7 বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে না? যেই বলছে যাওয়া যাবে না, সাথে সাথে সে তার অস্ত্র লাগাই দিছে। কি? একদম কান্না খালি শুয়ে একদম গৌড়াইতেছে, আমি যাইতাম, আমি যাইতাম, আমি যাইতাম। তখন বউ বলতেছে যে তাহলে যেহেতু এরকম কাঁদতেছে, নিয়ে যান আজকে। তা নিয়ে গেছে, কোর্টে যে বসছে। আপনারা তো কোর্ট দেখছেন, অনেকে দেখছেন না? এই কোর্ট যেন কেউ না দেখায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায়। আরো বলেন আমিন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোর্টে নিয়ে গিয়েছিল, বারবার নিয়ে গিয়েছিল, তখন পুলিশ বাড়াইছে, পুলিশ মারছে। এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনরা 5 বার দৌড়াইছে, ঠিক না বেঠিক? একজন না হাজার হাজার। এইরকম কোর্টে যেন আমাদেরকে আরো চলবেন। আর শিক্ষা তো নেয় না। এই মাত্র 4 মাস হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে
মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ। আমার কাছে জানেন না, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিঠা খেয়ে ঠিক হয়েছে, এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে। কিন্তু ভাও যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে। ঠিক না ঠিক? নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। ঠিক না ঠিক? একদম সেম টু সেম। যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লামা মামুনুল হককে পথ ধরাতে হবে। ঠিক না ঠিক? যদি শান্তি পেতে চান, যারা আল্লাহর কথা বলে তাদেরকে ঝাঁপাতে দিতে হবে। ঠিক না ঠিক? তা না হলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে? যতই চেষ্টা করেন কাজ হবে না। এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে। কোর্টে গেছে, বসছে, এজলাস বসবে, এর জজ যখন আসে তখন তো পিনপতন নীরবতা, সবাই একদম চুপ করে বসে আছে। জজ আসছে, সবাই দাঁড়ায় গেছে। ওই বাচ্চা এবার কানে কানে আব্বারে বলে যে আব্বু, ওই বেটা কি কি বলে, ওই বেটা কে? ওরে বাবা, আস্তে কথা বললো, উনি জজ। উনি কি? জোরে বলে, উনি কি? এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার, আব্বা জজ কি দিয়ে আইছে? কি কয়? ওরে বাবা, জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়ে আইছে। এরপর আরো প্রশ্ন আছে না, আব্বু জজ থাকে কই? ওরে বাবা, জজ হলো একটা সুন্দর 10 তলা বাড়িতে থাকে, সেখানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। বলতেছে আব্বু জজ খায় কি? ওরে বাবা, জজ বড় বড় মাছ, গোশত, মুরগি, দামি দামি খাবার খায়। এবারে ছেলে কি বলে জানেন? বলতেছে আব্বু আমিও জজ হব। কি কয়? কি বলে? এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম। এইবার তার বাবা বলে, ওরে বাবা, জজ হওয়া কি এত সহজ? অনেক লেখাপড়া করতে হয়। এবারে ছেলে বলে আমি লেখাপড়া করব? ওরে বাবা, এত সহজ না। কয় তুমি আজকেই বই কিনে নিয়ে চলো, যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলো, আমি আজকেই পড়ালেখা শুরু করে দেবো, আমি জজ হব। ছোট ছেলের কথা, বই খাতা নিয়ে গেছে, বাড়ি গেছে। ছেলের নাওয়াও নাই, খাওয়াও নাই, ঘুমও নাই, গোসলও নাই, কোনো কিছু নাই, শুধু পড়ে। জোরে বলেন, শুধু কি করে? খাবারের সময় ডাক দেয়, এই সন্টু তাড়াতাড়ি খাইতে আয়। কয় না আমি খাইতাম না, আমি জজ হব। আমি কি হব? ঘুমের সময় হয়েছে রাত 10টা, এই সন্টু আয় খাইতে, ঘুমাতে আয়। আমি ঘুমাইতাম না, আমি জজ হব। 3 দিন চলছে একাধারে, ঘুম নাই, খাওয়া নাই, শুধু পড়া আর পড়া। 3 দিন পরে বেলা 12টার সময় সল্টুরি আর খুঁজে পায় না, আর মাও পায় না, বাবাও পায় না, সারা বাড়ি খুঁজতেছে নাই। আরে কি হলো? সব সময় পড়ে, ছেলে গেল কই? খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল, জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেখে এরকম মাথায় হাত দিয়ে সল্টু এরকম বসে রইস। কাছে যে কইছে কি ব্যাপার, তুমি এই জায়গায় শুকা? তুমি না জজ হবে, এই জায়গায় শুকা? এবার সল্টু কি বলে জানেন? বলতেছে আমি জজ হইতাম না। কি কয়? জোরে বলেন, কি বলে? আমি জজ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই। জোরে বলেন, চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না বে ঠিক? অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, সবাই জোরে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই আমলটা করা শুরু করেছি। আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে, আমি সেদিন থেকে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসা শুরু করেছি।
সেটা ধনী হোক বা গরিব হোক। আপনাদের নেক দোয়ায় আমাদের ইবাদত ভাই কই? ইবাদত ভাইয়ের মেয়েটা আমার কাছে হেফজ পড়ে আমার মাদ্রাসায়, বলেন না আল্লাহু আকবার। ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক। এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইতর হয়ে যায়। কথা বলে না কেন? উল্টাপাল্টা কথা বলে আল্লাহর নামে। নবীরও চেনে না, আল্লাহরও চেনে না, ঠিক না বেটে? আর আমার ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজে যে নামাজ পড়ে এরকম না, ওনার সন্তানকে, ওনার মেয়ে সন্তান যে আয়েশা আমার এখানে পড়ে, আল্লাহর রহমতে হেফজ শুরু হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট মেয়ে হেফজ শুরু হয়ে গিয়েছে। পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত। ইবাদত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়িয়ে দিক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইবাদত ভাই আমাকে একটা ওয়াদা করেছেন যে কাইম ভাই, আপনি 250 এতিম লালন পালন করেন, দোয়া করেন, আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি, আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে। দুনিয়াবি দল করে আরেক দলের মানুষকে, মুসলমান ভাই, আমার দেশের ভাই, তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুনাহ? আরো জোরে বলেন, ভালোবাসা নাকি গুনাহ? এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই? আমরা আল্লাহর দল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা তাশরিফ আর রায়হানের আজান শুনতে চেয়েছেন একসাথে। এর আগে আমার আরেকজন ছাত্র, বিশ্বজয়ী ছাত্র এখানে আছে, আপনারা অনেকে তার তেলাওয়াত শুনেন নাই, রায়হানের তেলাওয়াত শুনেছেন। রিফাত বিন আব্দুর রশিদ 5 মিনিট সে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাবে। এরপরে রায়হান আর তাশরিফ একসাথে আজান শোনাবে, চলে আসবে। তাহলে আমরা আজান শুনি।